নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ঢ্যাঁড়স বাটা। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প লবণ ছিটিয়ে আমি দিয়ে দেব বেশ খানিকটা রসুন, লঙ্কা, একটা গোটা পেঁয়াজ। এটা একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ মতো অল্প পোস্ত আর অল্প সর্ষে। এটাও আর একটু ভেজে নেব। এবার দেব 2টো টমেটো। মশলাটা অল্প ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে পেস্ট করে নেব। আবার বসিয়ে দিলাম কড়াই। আবার চামচ 2 তেল দেব। অল্প লবণ ছিটিয়ে দিলাম। এবার এই ঢ্যাঁড়সটা আমি অল্প ভেজে নেব, যাতে এই লোদ ভাবটা না থাকে। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে অল্প ভেজে নেব। ঢ্যাঁড়সের লোদ ভাবটা কেটে গেছে। এবার এটাও আমি ঠান্ডা করে বেটে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। এবার মূল রান্নাটা হবে। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা ফোড়ন, কালো জিরে, একটা রসুন আর একটা লঙ্কা আমি কুচো করে নিয়েছি। এবার দিয়ে দেব এই মশলাটা। সামান্য জল দিয়ে এটুকুনো দিয়ে দিলাম মশলাটা পুরো। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এই ঢ্যাঁড়স বাটা। এটাও যতটা সম্ভব পারলাম জল দিয়ে ধুয়ে পুরোটা দিয়ে দিলাম। তবে বেশি জল না দেওয়ারই চেষ্টা করবেন। এবার দিয়ে দেব চিনি, হলুদ, সামান্য লবণ। এবার শুধু এটা নেড়ে যাওয়ার পালা। দেখুন আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে পুরো। আর ভাজবো না। আমার মাঝে একটু তেল লেগেছিল। এটা একটু তেল তেল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি একটু তেল দিয়েছিলাম। এই যে তেল পুরো ছেড়ে বেরিয়ে এসছে, পুরো ভাজা হয়ে গেছে। এবার গরম গরম ভাত দিয়ে, কোনো লোদ ভাব নেই ঢ্যাঁড়সের, গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স বাটা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রান্না ছাড়বো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের মতন আসি, টাটা।